অনুভা দাশগুপ্ত। কেমন আছো বলো? খুব ভালো আছি। আচ্ছা, এটা তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে, একইভাবে দেখা হচ্ছে, কিন্তু এখন হ্যাঁ, সিচুয়েশনটা আলাদা। 18 মে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল। তোমার মেয়ে হ্যাঁ, আমাকে ফোন করে বলেছিল যে মা একটু মানসিক দিক দিয়ে খুব কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। তো এটা কিছু করা যায়? তো বললাম ঠিক আছে, বলো কি ব্যাপার হচ্ছে। তো কি হয়েছিল, আমি কিভাবে আপনার সেশন নিলাম, কি হলো, যদি আপনি নিজে থেকে একটু বলেন খুব ভালো হয়, বলুন। আসলে আমার বোন এপ্রিল মাসের 5 তারিখে মারা যায়। আমার ছোট বোন। কিন্তু ওকে যে এত তাড়াতাড়ি হারাবো সেটা তো আমি ভাবতে পারিনি। জানি দুরারোগ্য রোগ হয়েছিল, ক্যান্সার হয়েছিল, ওকে হয়তো আমরা পারবো না, কিন্তু চেষ্টা করছিলাম, স্বাভাবিকভাবেই আমরা চেষ্টা করবোই না ওকে। কিন্তু ও আমাদের যে ছেড়ে চলে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আপনারা ক তার ভাই জন্য বোন? আমরা পাঁচ পাঁচ ভাই তিন বোন ছিল। আচ্ছা, এখন ও এক সবারই বোন ছোট চলে ছিল? গেল। ও সবার না, ছোট ছিল? মানে আমাদের ভাই বোনদের মধ্যে, বোনেদের মধ্যে সব থেকে ছোট, তারপরে একদম ছোট আমার ভাই। কিন্তু আচ্ছা। আমার থেকে অনেকটাই ছোট, প্রায় 4.5 বছরের ছোট আমার থেকে আমার বোন ছিল। আচ্ছা। ওকে যে ওকে যে এত তাড়াতাড়ি হারাবো সেটা আমি মেনে নিতেই পারছিলাম না। হুম। তাই ও চলে যাওয়ার পর না, আমি আমি সবসময় বেশিরভাগ সময়তেই চুপচাপ বসে বসে কাঁদতাম। ভালো লাগতো না, কারোর সাথে কথা বলতে ভালো লাগতো না, কোথাও যেতাম না, কিছু না। তারপর আমার মেয়েরা বললো যে মা তুমি এরকম করলে কি করে চলবে, তোমার একটা সেশন নিতেই হবে। তা আমি মনে মনে বললাম যদি আমি সেশন নিয়ে ঠিক হই তাহলে করি একটা সেশন। তখন আপনার আমার কি কোন কোন ঘটনাটা আপনার মনে হচ্ছিল যে এটা থেকে আপনি বেরোতে পারছেন না, এমন কোন স্পেসিফিক ঘটনা হ্যাঁ, ছিল কি? আমার বোন আমার কাছে ছিল। ওর যখন অপারেশন হয়, অপারেশনের পরে ওর দোতলায় আমার দিদি থাকে। আমরা আমি গ্রাউন্ড ফ্লোরে থাকি আর ফার্স্ট ফ্লোরে আমার দিদি থাকে। তো আচ্ছা। আমার বোনের যখন অপারেশন হলো, ইউট্রাস অপারেশন হয়ে গেল, তারপরে ওকে অপারেশনের পরে ডাক্তার বলেছিল আপনি একতলাতেই থাকবেন, ওপরে উঠবেন না। তো একতলা আমার কাছে, আমার নিচে ছিল বোন। বোন এই ঘরে শুতো, আমি যে ঘরে বসে আছি এই ঘরেই বোন শুতো। আমি বলে আমাকে ও শুতে দিত না ওর পাশে, তা আমি পাশের ঘরে শুতাম। কিন্তু আমি রাত্রিবেলা প্রতি ঘন্টায় ঘন্টায় উঠে ওর কাছে আসতাম। হুম। একদিন হঠাৎ দেখি, আমি রাত 3টের সময় দেখে গেছি ও বিছানায় আছে। 5টার সময় যখন উঠেছি, 3টে পৌনে 5টা, পৌনে 5টায় যখন উঠে এসেছি, এসে দেখি বোনকে আমি বিছানায় দেখতে পাচ্ছি। তাহলে আমি কোথায় কি, গেল? না বিছানায় দেখতে পাই, আমি কি হলো বাথরুমে গেছি, বাথরুমে দেখি না। তারপরে একটা গোগানির আওয়াজ পেলাম, গো গো করে আওয়াজ। লাইটটা তাড়াতাড়ি জ্বালালাম, জ্বালিয়ে দেখি বোন মশারি নিয়ে নিচে পড়ে আছে, পুরো মুখে গেঁজা। সেই জিনিসটা আমি মন থেকে কিছুতেই বের করতে পারছিলাম না। আমি আমি আমার খালি মনে হচ্ছিল আমার বোন বোধহয় আমার জন্য আজকে আমার বোনের এই অবস্থা। আমি সবাইকে বলতাম, আপনাকেও বলেছি। এবং আমি মেডিকাতে বোনকে সঙ্গে সঙ্গে আমরা মেডিকাতে নিয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমি আমার হাজবেন্ডকে ডাকলাম, দিদিকে ডাকলাম। আমার আশেপাশে আমার ভাই বোন ভাইরা সবাই থাকে, হুম। সব ভাইদের ফোন করলাম, ভাইরা, দাদারা, বৌদিরা, ভাইপো, ভাইপো বউ, সবাই, মানে বাড়ি শুদ্ধ সবাই চলে এলো। ওর হাজবেন্ড সেই সময় আমাদের এখানে ছিল না, ওর বাড়ি হৃদয়পুর। তো হৃদয়পুরে ছিল তখন। বলে এখন একটু ভালো আছে, আমার একটু কাজ আছে, ওর মেয়ে আর হাজবেন্ড হৃদয়পুরে চলে গেছে। আচ্ছা। তারপরে আমি ওকে ফোন করলাম, ওর হাজবেন্ডের নাম হচ্ছে মৃণাল, মৃণালকে ফোন করলাম যে মৃণাল এরকম এরকম অবস্থা, কি করব তুমি বল। বললো ছোটদি তোমরা যেটা ভালো বুঝবে সেটা করো। আমি বললাম দেখো ভালো বুঝতে, আমাদের মেডিকার উপরে খুব আস্থা আছে। আমারও একবার খুব, আমার সেপ্টিসেমিয়া হয়েছিল, আমার বাঁচার আশা ছিল না। তো সেইখান থেকে আমি বেঁচে এসেছি মেডিকেল থেকে, সেই জন্য মেডিকেল বিশ্বাস তো, বিশ্বাস তো হবেই, হ্যাঁ। হ্যাঁ। বিশ্বাস। আমার হাজবেন্ডেরও এনজিওপ্লাস হয়েছে ওখানে সব। বললো ঠিক আছে তোমরা মেডিকাতে নিয়ে যাও, আমি আসছি। তো ওকে মেডিকাতে নিয়ে যাওয়া হলো। 5 দিন, 3 দিন পুরো ভেন্টিলেশনে ছিল, ভেন্টিলেশনে থাকাকালীনই ওর অপারেশন হয়। ওখানেও গিয়ে আমি ডাক্তারকে বলেছি, ডাক্তার আমাকে জিজ্ঞেস করলো যে কে ফার্স্ট দেখেছে আমার ভাইপোকে, তো বললো আমার পিসি দেখেছে। আমাকে জিজ্ঞেস করে সব, আমি ওখানে রোজ যেতাম, বোনকে দুবেলা দেখতে যেতাম, দুবেলা ডাক্তারকে একই কথা বলতাম যে স্যার আমার মনে হচ্ছে আমার জন্য আজকে আমার বোনের এই অবস্থা। তোমার আমি এটা কি, কেন মনে হচ্ছিল যে তোমার যেহেতু পাশে আমাকে হয়ে গেল? পাশে রাত্রিবেলা শুতে দেয়নি, ও আমাকে শুতে দিত না। আর আমি বারে বারে উঠে এসে দেখতাম ওকে। তো কিন্তু ওই তোমার দিন মনে যে হচ্ছে পড়ে পাশে গেল, থাকলেও আমি কিন্তু আমি না? মনে করছিলাম যে আমি যদি পাশে থাকতাম ও হয়তো পড়ে যেত না নিচে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। এইটা
মেয়েটার জন্য আমার মনে হচ্ছে যে আমার জন্য। ডাক্তারবাবুও বললেন যে কেন আপনি ম্যাডাম এটা ভাবছেন যে আপনার জন্য? আপনার জন্য কিচ্ছু না, এটা ওনার শারীরিক একটা অসুবিধা হয়েছিল, তাই ওনার এটা ব্রেনে একটা টিউমার দেখা দিয়েছিল, সেই জন্য উনি পড়ে গেছিলেন। সব থেকে ভালো যে উনি বমি করতে নিচে নেমেছিলেন, উনি কিন্তু বিছানা থেকে পড়ে যাননি, পড়ে গেলে কোথাও চোট থাকতো, একদম সোজা হয়ে শুয়েছিল। উনি মশারি থেকে বেরোতে পারেননি, তাই জন্য নিচে নেমে শুয়ে পড়েছিলেন। আচ্ছা, তাহলে তখন একটু শান্তি পেলে যে পড়ে যায়নি মানুষটা আর হ্যাঁ, কি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু তারপর তারপরেও ম্যাডাম আমি না মন থেকে কিছুতেই ওটা সরাতেই পারছিলাম না। এখন আমি দৃশ্যটা মনে অনেকবার পড়ছে। চেষ্টা করি, আপনি আমাকে যেভাবে বোঝালেন, তারপরে আমি ওখান থেকে বেরিয়ে আসার পরে আমি না চোখ বন্ধ করে অনেকবার চেষ্টা করেছি, দেখি তো বুবুকে দেখতে, বুবু, আমি আমার বোনকে বুবু বলে ডাকতাম, হ্যাঁ, হুম। আমি দেখি তো বুবুকে দেখতে পাই কিনা ওইভাবে, কিন্তু ওইভাবে আর কোনোদিন দেখতে পাইনি ওকে। আমি দুদিন ওকে স্বপ্ন দেখেছি, এমনি স্বপ্ন দেখেছি দুদিন, কিন্তু ওই যে যেভাবে ও পড়েছিল নিচে, যেভাবে শুয়েছে, সেই জিনিসটা আর দেখতে পাই না। মানে তোমার আমি এটা সেশনের আগে ভীষণ যেটা ভীষণ হতো উপকৃত। যে তুমি মানে ওইটাই তুমি মন থেকে বের করতে পারছিলে না, হঠাৎ তুমি মানে মাঝে মাঝে ওইটাই তোমার চোখের সামনে হ্যাঁ, ভাসতো বলে তুমি ছটফট করতে, কষ্ট পেতে। হ্যাঁ, তোমার ভীষণ মেয়ে কষ্ট। আমাকে যেটা বললো যে মা একদম কথা বলে না, মা খালি চোখ দিয়ে জল পড়ে, মা হ্যাঁ, হাসে না, হ্যাঁ, এ করে না, মা কিরকম হ্যাঁ, হয়ে গিয়েছে। হ্যাঁ, তো আমি বললাম চলো দেখি, কেন না, এখানে এই সেশনেই আমি ভাবলাম এটাকে তোমার মন থেকে মোছাতে হবে। কিন্তু তোমাকে হ্যাঁ, আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে তোমার তোমার ছোটবেলা কেমন, ওই কিরকম, তারপর হ্যাঁ। তুমি আনন্দ পেতে শুরু করলে ঠিক কোন জায়গাটা থেকে বলো? একটা জায়গা তো মুছলাম, তার অন্য জায়গাটাতে আনন্দটা এলো কোন জায়গা থেকে দুঃখের পরে? এই ছোটবেলায় তোমাকে সেশনটার নিয়ে পরে, গেলাম। হ্যাঁ, না, সেশনের মধ্যে তোমাকে যখন আমি নিয়ে গেলাম তোমার ছোটবেলা, তোমার হ্যাঁ, বাবাকে দেখলে তুমি। হ্যাঁ, বাবাকে দেখে খুব আনন্দ পেয়েছিলাম, এত বেশি আর বাবা আমাকে ভীষণই ভালোবাসতেন। আমি মাকেও ভালোবাসতাম, কিন্তু আমি মায়ের থেকেও বেশি বাবাকে ভালোবাসতাম। যার যার জন্য যেই বাবাকে দেখেছি আমি অঝরে কেঁদেছি, আপনার নিশ্চয়ই খুব মনে আছে। কাঁদছিলে, খুব কাঁদছিলে, তোমার কেঁদেছি। ভীষণ কেঁদেছিলে। ওটা তো হ্যাঁ, আনন্দের কান্না, হ্যাঁ, ওটা তো আনন্দের কান্না। খুবই আনন্দ তুমি, পেয়েছিলাম। আমারও এখনো মনে আছে তুমি কয়েকটা সুন্দর কথা বলছিলে যে একটা জল জমে যেত ছাদে, হ্যাঁ, বাবা সেগুলোকে বের করে করে ফেলছে, আমার হ্যাঁ, ছোটবেলা, আমরা আমার নাটক করতাম নাটক নাটকে। করেছিলাম, হ্যাঁ, তো ওগুলো তুমি সেই সব নাটক, দেখছিলে, দেখছিলে? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, বাহ। সব দেখছিলাম। আপনি যখন আমাকে সব চোখ বন্ধ করে আমি যখন শুয়েছিলাম, আপনি যেগুলো বলছিলেন বলতে আমাকে, আমি যেগুলো বলছিলাম সবকিছু আমার চোখের সামনে ভেসে উঠেছে, সব আচ্ছা, জিনিস। বন্ধু বান্ধব নাটক, সব আনন্দ হ্যাঁ, সব সবকিছু। সব ওইখান ভেসে উঠেছে। ওইখান থেকেই তোমার মানে দুঃখটা সরে গিয়ে এবার তুমি আনন্দের মধ্যে হ্যাঁ, ঢুকে পড়লে হ্যাঁ, বলে আমি তখন। সত্যি এখন খুব ভালো আছি। আমি সত্যি, আর আপনার সাথে কথা বলে আমার এত ভালো লেগেছিল, তারপর থেকে আমার ওইসব কথা আর মনেই পড়ে না। আমি বললাম তো, আমি অনেকবার চেষ্টা করেছি ম্যাডাম, চোখ বন্ধ করে দেখি তো বুবুকে দেখতে পাই নাকি, ওই ওই মানে যেভাবে ও নিচে শুয়েছিল বমি টমি করে, ওই হুম। জিনিসটা কিন্তু আর আমি দেখতে পাই না। ওটা ওটা বিরাট তোমার মনের মধ্যে একটা শান্তি, কারণ তোমাকে যখন হয়ে গেল তোমার সেশনটা, আমি তোমার হ্যাঁ, মেয়েকে বললাম যে মাকে এখন কিছু বলো না, বলো মা ঘুমিয়ে পড়েছে। আলা হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে, উঠিও না। তারপরে আধ ঘন্টা পরে বললো মা উঠে বাবার সঙ্গে ইয়ার্কি মারছে, মা এরমই। হ্যাঁ, তখন আমার হ্যাঁ, এত ভালো লাগলো, এত হ্যাঁ, ভালো লাগলো যে বাহ, তোমার মনে আমি একটা শান্তি এনে দিতে পারলাম। হ্যাঁ, এগুলো, হ্যাঁ, এগুলো তো মানে অনেকে হয়তো বিশ্বাস করে না, কারণ আমি হয়তো কথাটা এতদিন বলিনি কাউকে, এই জন্য, হ্যাঁ, কেননা অনেকে বিশ্বাস করবে না, তাই জন্য আমি হ্যাঁ, ভাবলাম, রিকোয়েস্ট করলাম তোমাকে। তুমি আজ হ্যাঁ, থেকে কতদিন হলো, মে 18 মে থেকে আজকে জুলাই, তাই না? আজকে হ্যাঁ, 23 2 মাসে আর হবে না, এটা তোমার হ্যাঁ, শান্তির জীবনটা আমি মনে করি আর হবে না। এখন আমি সত্যি কথা সবার সাথে খুব ভালোভাবে কথা বলি। আমার হাজবেন্ড একজনকে বলছিল, আমার হুম। আমার সম্পর্কে নাতনি হয়, আমার ভাসুরজিকে বলছিল তোর মেয়েকে এরকম করা খুব ভালো হবে। তারপরে আমি বললাম আমার ভাসুরজিকে, দেখো, আমি ওনার সাথে ফ্রিলি কথা বলেছি, উনি যা বলেছেন আমি শুনেছি, কিন্তু আমি আমার নাতনিকে চিনি তো, ও আপনার সাথে কথা বলবে না। কত বয়স নাতনি? ওই 40 বছর। আচ্ছা, মানে কষ্ট আছে মনের মধ্যে, যেটা। ও ঠিক বলতে পারবো না, ও নাটক, গান, ইউনিভার্সিটিতে আপনার পড়া, এগুলো সব করে ঠিকঠাক। বাড়িতে আসলে ওর কি হয় কে জানি, দেখ, একদিন কথা বলুক প্রচুর আমার ওষুধ সাথে। খায়, প্রচুর ওষুধ হ্যাঁ, খায়, একদিন কথা বলে বারবার বসতে ওষুধ হবে, খায়, দেখতে হবে কি অনেক হয়। অনেক দিন ধরে করছে। কিন্তু আমি বলেছিলাম ওর মেয়ে কথাই বলবে না, তো আমি বললে আমি তো অনেক রকম সাইকোলজিক্যাল থেকে থেরাপি থেকে গেছি,
ও বেরোবে না মিষ্টিমা। আমি তখন বললাম হ্যাঁ, নিজে যদি বের না হতে চায় তাহলে কেউ বের করতে পারবে না। আর আমি ওনার সাথে, আমি আপনার কথা বললাম, আমি ওনার সাথে আগে কথা বলেছি, তারপরে একদিন এইভাবে আমার সেশন নিয়েছে, তারপর থেকে আমার আর কোনো প্রবলেম নেই। ভীষণ ভীষণ ভালো লাগলো যে তুমি নিজে থেকে তোমার এটা বললে। আর হ্যাঁ, মানে আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি ওই জন্য যে তুমি নিজে আপনাকে এসে বললে। অসংখ্য ধন্যবাদ যে আমাকে ওই ওই পিরিয়ড থেকে যে বের করে এনেছেন, ওই ট্রমা থেকে যে আমি বেরিয়েছি, ওই ট্রমা থেকে আমি বেরোতে পারছিলাম না। তুমি এটা দর্শকদের জন্য কি বলতে চাও যে এই ঘটনাটা কিরকম, লোকেদের এটা করা উচিত, এরকম ধরনের সেশন একদম নেওয়া করা উচিত? উচিত। আমার মনে হয় যাদের এই প্রবলেমটা আছে, অনেকের অনেক রকমের সাইকোলজিক্যাল প্রবলেম থাকে না, মানসিক রোগ একই রকমের তো আর হয় না। এটা হুম, তো আমার তো একটা মানসিক রোগই হয়েছিল না। হুম। মানসিক যদি কোনো রকম চাপ থাকে, কোনো রকম অসুবিধা থাকে, আমার মনে হয় এই সেশনটা সবার আর আজকালকার দিনে এই যুগে সবারই মানসিক চাপ থাকে। কষ্ট, একটা ভেতরে কষ্ট। হ্যাঁ, অনেকে থাকে না, অনেক কিছু বলে উঠতে চাকরি পারে না লোকের থাকে, সামনে। অনেক কিছু সংসার নিয়ে সব, মনে হয় একটা সেশন নিলে ভালো, হম। আমার আর মনে হয় তোমার সেটা। যদি এটা, থেকে যেত না, তুমি ধীরে ধীরে একটা ডিপ্রেশনের রোগী হয়ে দাঁড়াতে। হ্যাঁ, হ্যাঁ। হচ্ছিলাম, সেটাই হচ্ছিল। যার জন্য আমার মেয়ে বলার সাথে সাথে আমি বলেছি একদম আমি নেব, তুই বল, কথা বল ওনার সাথে। চলো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ হ্যাঁ, ভেরি মাচ। নমস্কার। আপনি ভালো থাকুন, আরো ভালো হ্যাঁ, থাকুন। আর যেন কখনো আপনার এটা ফিরে না আসে, এই প্রার্থনা। না, ভালো থাকুন। আমি চেষ্টা করছি আর 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 আনবো না, কোনো রকম দুঃখ কষ্ট আসবে না, যেতে আপনি তো রাখবো ওই না। ঘরেই বসে আছেন। হ্যাঁ, আমি এটাই তো এখানেই সব বসে থেকে আছি। বড় কথা। হ্যাঁ, যে এইখানে ঘরে বসে ঘটনাটা আছি। ঘটেছে, আগে এই ঘরে ঢুকতে গেলে আপনার কি অবস্থা ছিল। হ্যাঁ, আর আমি এখন বসে থাকতাম না, এই ঘরে বসলেই খালি ওইটাই মনে পড়তো। আপনি সেই ঘরে বসে আপনি এখন আমার হ্যাঁ, সঙ্গে বসে কথা বলছেন। কথা খুব বলছি। ভালো লাগলো, ভালো থাকুন। হ্যাঁ, হ্যাঁ, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে হ্যাঁ, আনন্দে থাকুন। হ্যাঁ, হ্যাঁ। নমস্কার। নমস্কার। গুড নাইট।